আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ভিডিও আজকে সকাল থেকে। তো দেখতেই পাচ্ছ আমি এখন অনেক কাপড় চোপড় নিয়ে বসেছি, আর ধুতে অনেক সময় লেগে যাবে। তো পুকুর ধারেই বসে আছি, আর পুকুরের পানিতেই ধুয়ে নেব, পুকুর থেকে পানি তুলে তুলে এখন। তো চলো বন্ধুরা, আমার ব্লগ ভিডিওটা তোমরা দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। আর সারা দিনটা আমার কীরকম কাটলো আজকের। তো দেখো বন্ধুরা, কি সুন্দর কলমি শাক নিয়ে এসছে। কলমি শাকগুলো এখন আমি কাটবো কুচি কুচি করে, কলমি শাকগুলো ভাজা করব। আর এদিকেতে বাজার নিয়ে এসছে, বাজারগুলো গোছগাছ করতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের সাপ্তাহিক বাজার। তো এখানে সমস্ত কিছু বাজারগুলো আমি ব্যাগ থেকে নামিয়ে রেখে দিয়েছি গোছগাছ করব বলে। তেল, নুন, ঝাল, মশলা যা যা লাগে বাজার সমস্ত কিছু এখানটাতে রেখে দিয়েছি। তো আগে শাকটাকে আমি কেটে নিই, তারপরেতে বাজারগুলো সব গোছগাছ করব। তো বাজারগুলো গোছগাছ করতে অনেকটাই সময় লেগে যাবে। তো আগে রান্নাবান্নাটা দুপুরের করে নিই। তো সেই জন্য এখানটাতে সব নামিয়ে গোছগাছ করে রেখে দিয়েছি। দেখো এখানে কি কি আছে, সব চাল, ডাল, চিনি, তারপরে বিরিয়ানির চাল, আর সমস্ত কিছুই আছে। তো এখন রেখে দেবো এগুলোকে, যেরকম আছে এরকমই থাক, একটু সাইড করে রেখে দিই। আগে আমি রান্নাবান্নাটা করে কমপ্লিট করে নিই দুপুরবেলার খাওয়া দাওয়ার জন্য। তো দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে আবার বিকালবেলাতে রান্নাবান্নার প্রস্তুতি নিতে হবে। তো বিকালবেলা থেকে বিরিয়ানি করা হবে, মানে রাত্রের জন্য। তো এই দেখো এখানেতে গরু মাংস নিয়ে এসছে। তো গরু মাংসটাকে মানে বিকালবেলা রান্না করা হবে। তো সেই জন্য আমি বার করে এরকম একটা কাপড়ের উপরে রেখে দিয়েছি, তার রসটা ওর মধ্যে টেনে নেবে, আর পাখার সামনে রেখে দেবো। আর এখানে কলমি শাকগুলো কুচি করা হয়ে গেছে, আর ভেন্ডিটাকেও কুচি করে নিয়েছি, ভেন্ডি ভাজা হবে, আর ওই কলমি শাক ভাজা, আর আলু মানে সিদ্ধ করতে দিয়েছি, আর ডাল হবে। তো দুপুরবেলার এই মেনু হচ্ছে। তো এদিকে কলমি শাক হচ্ছে, আর ওদিকে ভেন্ডি হচ্ছে। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ওগুলো আগেই হয়ে গেছে। তো এইটা পরে করে নিচ্ছি। তো এই শাক ভাজা আর ভেন্ডি ভাজাটা হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব। তো দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকালবেলা থেকে রান্না তোড়জোড় শুরু করে দিয়েছি রাত্রেবেলার জন্য। তো রাত্রেবেলা রান্নার অনেকটাই ঝামেলা আছে, অনেকটাই চাপ আছে। তো সেই কারণের জন্য তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিই। তো রান্নাবান্না হয়ে গেছে, এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। তো রান্না করার পরে রান্নাঘরটা তো কীরকম একটা এলোমেলো হয়ে যায়, তো গোছগাছ করে তারপর ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে আর মুছে নিতে হয়। এরকম মুছে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনের মতো আজকের কাজটাও কমপ্লিট করে নিলাম। তো এখন হচ্ছে বিকালবেলা। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে তো
ঘুম তো আজকে আর হয়নি। তারপরে ময়দা মাখিয়েছি, ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পর। আর এখন দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি একের পর এক। আর এর মধ্যে আমার ঘুগনি করাও হয়ে গেছে, ঘুগনিটা করে নিয়ে তারপরে এই তো লুচিগুলোকে ভেজে নিচ্ছি গরম তেলের মধ্যে। একে একে লুচিগুলো দিয়ে সমস্ত ভেজে নেব। এখনও অনেকটাই লুচি ভাজতে বাকি আছে, তো কিছুটা হয়েছে সবেমাত্র, এখনও অনেকটাই বাকি আছে। আর ওদিকে বিরিয়ানি রান্নাটা আজকে আমি করব না, একটা দাদা রান্না করবে। তো ওদিকে রান্না তোড়জোড় চলছে। তো এদিকে আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি, ঘুগনিটা করে নিয়েছি, আর এখন লুচিগুলো ভেজে নিলেই হয়ে যাবে। তো একবার করে বেলে নিচ্ছি, একবার করে ভাজছি, সেই জন্য একটু দেরি হচ্ছে। তো একা হাতে তো এরকম করেই করতে হয়। এখানে বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানির জন্য এই তো ভাত বসিয়েছে বড় গ্যাসের চুলার মধ্যে। আর ঘরে নাস্তা পানি এই রান্নাগুলো সব আমি করে নিয়েছি। আর এই তো এখানে বিরিয়ানি দেখো ভাতটা হচ্ছে, ভাতটা মনে হচ্ছে হয়ে এসছে, ভাতটা এবার নামিয়ে নেবে। তো ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে, আর বাদ বাকি যা যা কিছু করার আছে এই তো এখন করে নিচ্ছে, মানে বিরিয়ানি পার্ট দেবে। তো ভাত, তারপরে আলু, গরুর মাংস সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। তো এখানে পাট দিলে তারপরে তাপের মধ্যে বসাবে, তারপরে বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। আর আমাদের নাস্তা রেডি হয়ে গেছে, মানে নাস্তা রেডি করে আমরা সবাই নাস্তাও করে নিয়েছি। আর বিরিয়ানিটা রেডি করা হয়ে গেলে তারপরে সবাই খাওয়া দাওয়া হবে। আর আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, সেই উপলক্ষে আজকে বিরিয়ানি রান্না হচ্ছে। বিরিয়ানি রেডি করা হয়ে গেছে, আর এই তো গ্যাসের মধ্যেই বসানো আছে তাপেতে। আর কিছুটা বিরিয়ানি তুলে নেওয়া হয়েছে, তো এখনও গ্যাসের মধ্যে বসানো আছে, এখন এখানেই থাকবে। তো খাওয়া দাওয়ার সময় গ্যাসটা বন্ধ করে দেবো, তাপটা একদম আস্তে করে দিয়ে রাখা আছে, তা নাহলে নিচে দিতে ধরে যাবে। তো খাওয়া দাওয়ার জন্য রেডি করা সমস্ত কিছু হয়ে গেছে। আর এই তো বিরিয়ানি তুলে নিয়ে চলে এসছে, তো বাইরেই সবাই খেতে বসেছি। আর এই তো কাগজের প্লেটে খাওয়া দাওয়া হবে, সবাই খেতে বসে পড়েছে। তো আজকে বিরিয়ানি, তারপরে সালাড, দই, পাঁপড়, কোল্ড ড্রিঙ্কস এইসব কিছুই আছে। তো ছোটোখাটো করে একদম অল্প স্বল্প রান্নাবান্না করে আজকে আমাদের এই দিনটা আমরা পার করছি আর কি। তো সকাল থেকেই রান্না বান্না তোড়জোড় চলছিল, তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা রাত্রেবেলা। তো একে একে সবাইকে বিরিয়ানি দেওয়া হচ্ছে, আর সবাই মিলে আমরা একসঙ্গে বসে খেয়ে নেব। তো খাওয়া দাওয়ার পরে একটু কেক কাটা হবে। এই দেখো আমার হাজব্যান্ড কেক নিয়ে এসছে, তো কেকটা খুবই সুন্দর দেখে, যখন মানে খুললাম দেখে খুব ভালো লাগলো। এই তো কেকটা খুলে বার করে নিয়েছি, দেখো কেকটা খুলে বার করে নিয়েছি, একটা টেবিলের মধ্যে নিয়েছি, আর তার সঙ্গে আবার ফুলও আছে। তো কেকটা খুব সুন্দর করে সাজিয়েছে, তো বেশ ভালোই লাগছিল দেখতে। তারপরেতে কেকটা এখন আমরা কাটবো। তো এখানটাতেই প্রথমে রেডি করেছিলাম কেকটা কাটবার জন্য, তারপরেতে বলছে না এখানে কেকটা কাট আমাদের ঘরে ছুরি হলে ভালো ছিল।
তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে কেকটা কেটে একে একে সবাইকে দিয়ে দেওয়া হবে। আর আমরা কোনো দিন এরকমভাবে বিবাহবার্ষিকী তেমন একটা পালন করি না, তো ছোটোখাটোভাবেই হচ্ছে যে হাজব্যান্ড কিছু একটা গিফট নিয়ে আসে আর ঘরে রান্না খাওয়া দাওয়া হয়ে যায়। তো এই বছরেই একটু ছোটোখাটোভাবেই ঘরোয়া বিবাহবার্ষিকী এরকম করেই পালন করলাম ভাবিদের সঙ্গে নিয়ে। তো এই তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখো কেকটাও তো কাটা কমপ্লিট হয়ে গেছে। আর তেমন একটা আমরা মানে সাজগোজ কিছুই করিনি, যেহেতু ঘরের মধ্যে আছি। আর এদিকে তো ভাবি আবার আমার জন্য গিফট নিয়ে এসছে, তো বলছে দেখি এর ভিতরে কি রাখা আছে, তো খোলা হচ্ছে। তো চলো দেখতে থাকো। আর আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধু হয়ে। চলো দেখো। আয়নার মুখ দেখা যাবে।